1994 সাল, মেক্সিকোর উত্তরের এক গভীর নির্জন জঙ্গল। সভ্যতার কোলাহল থেকে বহু দূরে একটি পুরনো রেল সেতু পেরিয়ে যাচ্ছিল যাত্রী বোঝাই এক ট্রেন। হয়তো কারো বাড়ি ফেরা, কারো নতুন জীবনের শুরু, কারো স্বপ্ন ভরা স্বপ্ন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেই যাত্রাই হয়ে ওঠে শত মানুষের জীবনের শেষ অধ্যায়। হঠাৎ ভূমিকম্প, প্রচণ্ড কাঁপনে দুলে ওঠে মাটি, কেঁপে ওঠে ব্রিজের লোহার কাঠামো। কয়েক সেকেন্ডের ভেতরেই সব কিছু বদলে যায়। ট্রেনটি লাইনচ্যুত হয়ে ব্রিজ ভেঙে নিচের নদীতে পড়ে যায়। মুহূর্তের মধ্যে চারপাশে ছড়িয়ে পড়ে চিৎকার, আতঙ্ক আর অসহায় আর্তনাদ। শত শত যাত্রী আহত হন, অনেকেই সেখানেই প্রাণ হারান। সেই সময়ের যাতায়াত ব্যবস্থা আজকের মতো উন্নত ছিল না। দুর্গম জঙ্গল, ভাঙা ব্রিজ আর উত্তাল নদীর স্রোত, সব মিলিয়ে উদ্ধার কাজ হয়ে ওঠে অত্যন্ত কঠিন। কিছু যাত্রীকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও অনেকে নদীর প্রবল স্রোতে ভেসে যান অজানার পথে। নদীর পানি তখন এতটাই উত্তাল ছিল যে পুরো ট্রেনটি উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে। দিন কেটে যায়, মাস পেরিয়ে বছর, তারপর একে একে পেরিয়ে যায় 3 দশকেরও বেশি সময়। ট্রেনটি এখনও সেই জঙ্গলের নদীর কোণে পড়ে আছে, নীরব, নিশ্চুপ, অথচ অসংখ্য স্মৃতির ভার বয়ে বেড়াচ্ছে। পানির নিচে আর খোলা আকাশের নিচে বছরের পর বছর কাটাতে কাটাতে ট্রেনের লোহার গায়ে জং ধরেছে। বগিগুলো ভেঙে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। কোথাও অর্ধেক ডুবে আছে কাদায়, কোথাও গাছের শিকড় আর লতা পাতা তাকে জড়িয়ে ধরেছে, যেন প্রকৃতি ধীরে ধীরে তাকে নিজের করে নিচ্ছে। আজ সেই ট্রেন আর চলার শক্তি রাখে না। তার চাকা থেমে গেছে বহু আগে, কিন্তু তার বুকের ভেতর জমে থাকা স্মৃতি থেমে নেই। প্রতিটি বগি যেন এখনো সাক্ষী সেই দিনের কান্না, আতঙ্ক আর অপূর্ণ স্বপ্নের। হয়তো এই ট্রেন আর কখনো উদ্ধার হবে না, হয়তো চিরদিনই এই জঙ্গলের নিঃশব্দ প্রহরী হয়ে পড়ে থাকবে। তবুও সে কেবল একটি ভাঙা লোহার কাঠামো নয়, সে এক ইতিহাস, এক বেদনার স্মারক। যারা সেই দিন কান হারিয়েছিল তাদের স্মৃতি যেন আজও বাতাসে ভেসে বেড়ায়, নদীর স্রোতে মিশে থাকে। আর সেই ট্রেন নিঃশব্দে স্থির হয়ে এখনো ধরে রেখেছে তাদের শেষ যাত্রার গল্প।